নমস্কার বন্ধুরা, অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকছে 2025 সাল বা 1432 বঙ্গাব্দের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি, জন্মাষ্টমী ব্রতের উপকরণ, ঘরোয়া উপায়ে জন্মাষ্টমী পূজা পদ্ধতি, জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ বা লাড্ডু গোপালকে কীভাবে সাজাবেন এবং জন্মাষ্টমী ব্রতের ফলাফল। চন্দ্রমা ধরে হিন্দু শাস্ত্রে যে ক্যালেন্ডার হয় তাতে অষ্টমী তিথিতে জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু পঞ্জিকা অনুযায়ী সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখন জন্মাষ্টমী পালিত হয়। এই উৎসবটি প্রতি বছর ইংরাজি ক্যালেন্ডারের আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় পালিত হয়। কৃষ্ণ জন্মাষ্টমী বাংলার হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত। হিন্দু, প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করে থাকেন। জন্মাষ্টমী ব্রতের উপকরণ। জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসাবে আতপ চাল, ফুল, ফলের নৈবেদ্য, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ এবং মিষ্টি ও গোপালের পছন্দের খাবারগুলি রাখবেন। জন্মাষ্টমী ব্রতের নিয়ম। এই ব্রত সব হিন্দুরাই করতে পারবেন। ব্রতের আগের দিন এবং ব্রতের পরের দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযমী হয়ে থাকতে হবে। ব্রতের আগের দিন রাত্রিবেলা ভালো করে দাঁত মেজে নেবেন যাতে দাঁতে খাবারের কণা না আটকে থাকে। ব্রতের দিন উপবাসী থেকে রাত্রি 8টার পর পূজায় বসতে হবে। উপযুক্ত সময় হলো রাত্রি 12টা। উপবাসের সময় জল, ঔষধ, চিনি মিশ্রিত শরবত আর দুধ ছাড়া লাল চা ভিন্ন আর কিছু খাওয়া যাবে না। সম্পূর্ণ উপবাসে যারা অক্ষম তারা ফলের রস, কাঁচা দুধ আর যদি এতেও অসমর্থ হন তাহলে কিছু ফলমূল খেয়ে থাকতে পারেন। জন্মাষ্টমী পূজার জন্য একটি শান্ত এবং কোলাহলমুক্ত স্থানের প্রয়োজন। স্নান সেরে স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এরপর লাড্ডু গোপালের মূর্তি অথবা ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি বা মূর্তির সঙ্গে গণেশ মূর্তিও স্থাপন করতে হবে। পাশে রাখবেন প্রদীপ, মিষ্টি, ফল এবং পূজার অন্যান্য উপকরণ। এবার গোপালের সামনে গোপালের প্রিয় খাবারগুলি সাজিয়ে দেবেন। গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন, মিছরি, ননি, নাড়ু, তালের বড়া, ক্ষীর, রাবড়ি, মালাই, মালপোয়া ইত্যাদি। প্রথমে শ্রী গণেশের প্রার্থনা করবেন ওম শ্রী গণেশায় নমঃ বলে। এরপর কিছুক্ষণ ধ্যান করবেন যাতে মন শান্ত থাকে। তারপর প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে নেবেন এবং শ্রীকৃষ্ণের প্রার্থনা করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই বলে শ্রীকৃষ্ণের প্রার্থনা করতে হবে। এরপর তুলসী পাতা এবং ফুল অর্পণ করতে হবে। শ্রীকৃষ্ণ বা গোপালকে ফুল অর্পণ করার সময় ঘণ্টা বাজাতে হবে এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করে যেতে হবে। এরপর ফল, মিষ্টি এবং অন্যান্য নৈবেদ্য অর্পণ করতে হবে। পূজার শেষে ভগবদ্গীতা পাঠ করতে পারলে খুব ভালো হয়। এরপর ফল, মিষ্টি এবং অন্যান্য খাদ্যদ্রব্য প্রসাদ হিসেবে সবাইকে বিতরণ করে দেবেন। এখন বলবো 2025 সাল বা 1432 বঙ্গাব্দের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। এই বছর অর্থাৎ 2025 সাল বা 1432 বঙ্গাব্দে জন্মাষ্টমী পালিত হবে 16ই আগস্ট 2025, 30শে শ্রাবণ 1432 শনিবার। অষ্টমী তিথি শুরু হবে 15ই আগস্ট 2025, 29শে শ্রাবণ 1432 শুক্রবার রাত্রি 11:49 থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে 16ই আগস্ট 2025, 30শে শ্রাবণ 1432 শনিবার রাত্রি 9:34। এখন বলবো জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ বা লাড্ডু গোপালকে কীভাবে সাজাবেন। এদিন লাড্ডু গোপাল বা শ্রীকৃষ্ণকে হলুদ, সবুজ বা লাল রঙের পোশাক পরাবেন। এর ফলে শ্রীকৃষ্ণ বা লাড্ডু গোপাল অত্যন্ত সন্তুষ্ট হবেন। বাঁশি শ্রীকৃষ্ণের খুব প্রিয়, তাই তার হাতে বা পাশে বাঁশি রাখতে ভুলবেন না। শ্রীকৃষ্ণ ময়ূরপঙ্খ খুব ভালোবাসতেন, তাই তার মাথায় ময়ূরপঙ্খের মুকুট পরাবেন। এর ফলে শ্রীকৃষ্ণ তুষ্ট হয়ে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ করবেন। লাড্ডু গোপাল বা শ্রীকৃষ্ণ শৃঙ্গার করতে খুব ভালোবাসেন। জন্মাষ্টমীর পুজোর সময় শ্রীকৃষ্ণ বা লাড্ডু গোপালকে রূপো বা সোনার বালা, কানের দুল, রূপো বা মুক্তোর কুণ্ডল পরাবেন। পায়ে নুপুর ও কোমরে কোমরবন্ধ পরাতে ভুলবেন না। সাজসজ্জায় তৃপ্ত হয়ে শ্রীকৃষ্ণ নিজের ভক্তের সমস্ত বাধা দূর করবেন।
জন্মাষ্টমী ব্রতের ফলাফল। শাস্ত্রে আছে, কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রত পালন করেন তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম, মৃত্যু, ব্যাধি, কষ্ট ভোগ করতে হয় না এবং পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।